নমস্কার বন্ধুরা, জয়শ্রী প্রদীপ কিচেন ব্লগে সবাইকে স্বাগতম। আজ আমি একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ আমি আপনাদের কাঁচা কলা দিয়ে পকোড়ি বানিয়ে দেখাবো। তবে চলুন বন্ধুরা, খুব বেশি দেরি না করে আমি রেসিপিটা শুরু করি। আমি একটা কাঁচা কলা নিয়েছি। এবারে কাঁচা কলাটার খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নেব। বন্ধুরা, কাঁচা কলাটার খোসা ছাড়িয়ে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আমি একটা গ্রেটার নিয়েছি। এবারে এই গ্রেটারের সাহায্যে কাঁচা কলাটা গ্রেট করে নেব। আমার যে সমস্ত বন্ধুরা কাঁচা কলা খেতে ভালোবাসেন তারা অবশ্যই একটিবার এই পকোড়া রেসিপিটি ঘরে বানিয়ে খাবেন। এবং আমার যে সমস্ত বন্ধুরা কাঁচা কলা খেতে একেবারেই পছন্দ করেন না তারাও কিন্তু একটিবার এই কাঁচা কলার রেসিপিটা বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। এই যে দেখুন বন্ধুরা, কাঁচা কলাটা আমি খুব ভালো করে গ্রেট করে নিয়েছি। এবারে আমি এক এক করে উপকরণগুলো এর মধ্যে দিয়ে দেব। দুটো মাঝারি সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছিলাম, এবারে এর মধ্যে দিয়ে দেব। পকোড়াতে কিন্তু একটু পেঁয়াজ বেশি করে দিলেই খেতে ভালো লাগে। দুটো কাঁচা লঙ্কা আমি কুচি করে নিয়েছি, এবারে এর মধ্যে দিয়ে দেব। আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী ঝাল দেবেন। পরিমাণ মতো বেসন দিয়ে দেব। সামান্য পরিমাণে আমি সুজি দিয়ে দেব। স্বাদ মতো নুন দিয়ে দেব। সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দেব এবং অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। এবারে সবকিছু খুব ভালো করে মিক্সড করে নেব। পেঁয়াজগুলোকে একদম চটকে চটকে মাখতে হবে। এখানে এক্সট্রা করে জল দেওয়ার প্রয়োজন হবে না, কারণ পেঁয়াজ থেকে যে জল বেরোবে সেই জল দিয়ে কিন্তু আমার মাখাটা হয়ে যাবে। বন্ধুরা, 7-8 মিনিট আমি এরকম করে খুব ভালোভাবে মেখে নিয়েছি। আর এই যে দেখুন, মাখতে মাখতে পেঁয়াজগুলো একেবারে নরম হয়ে গেছে। এদিকে আমার মাখাটাও হয়ে গেছে। এবারে আমি পকোড়াগুলো ভেজে নেব। কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াই ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি কড়াইতে সাদা তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এবারে আমি পকোড়াগুলো ভেজে নেব। পকোড়াগুলো ভাজার সময় অবশ্যই আঁচটাকে কম করে দিতে হবে, না হলে কিন্তু পকোড়ার ভেতরটা কাঁচা থাকবে এবং তলটা পুড়ে যাবে। এবারে পকোড়াগুলো উল্টে দেব। এভাবে উল্টে পাল্টে পকোড়াগুলো আমি লাল লাল করে ভেজে নেব। পকোড়াগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি, এবারে আমি তুলে নেব। দেখুন কি সুন্দর মচমচে শব্দ হয়েছে। এইভাবে বাকি পকোড়াগুলো আমি ভেজে নেব।
বন্ধুরা, ভিডিওটি আমি এখানে শেষ করছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং পাশের যে বেল আইকনটি আছে সেখানে ক্লিক করে দেবেন। পরবর্তী ভিডিওতে আবারও একটি নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হচ্ছি। সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।